রাজাপুখুরীর এক ছোট্ট গ্রামে থাকতেন আয়শা খাতুন নামে এক দাদি। সবার কাছে তিনি ছিলেন আয়শা দাদি। বয়স হয়েছে অনেক, চুল সাদা হয়ে গেছে, হাঁটতে লাঠির ভর লাগে, তবুও তার চোখে ছিল মায়া আর মুখে ছিল মিষ্টি হাসি। তার একমাত্র নাতনি সুমাইয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। সুমাইয়ার বয়স 10 বছর। সে পাশের প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে সবার আগে দাদির ঘরে ঢুকে বলতো, দাদি আমি এসেছি। দাদি তখন নামাজের তসবিহ সহ গুনতেন বা পুরনো কোরআন শরীফ পড়তেন। নাতনির কণ্ঠ শুনলেই তার মুখে হাসি ফুটে উঠত। দাদি আর নাতনির সম্পর্ক ছিল বন্ধুর মতো। রাতে খাওয়ার পর সুমাইয়া দাদির পাশে শুয়ে গল্প শুনত। দাদি তাকে নিজের ছোটবেলার কথা বলতেন। কেমন করে তারা খালে সাঁতার কাটতেন, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তেন, আর কিভাবে গ্রামের মেলায় নতুন চুড়ি কিনে খুশি হতেন। সুমাইয়া চোখ বড় বড় করে শুনত। একদিন স্কুলে সুমাইয়ার ফলাফল বের হল। সে পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। তার মন খুব খারাপ। সে ভেবেছিল প্রথম হবে। বাড়ি ফিরে সে চুপচাপ ছিল। দাদি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি কাছে ডেকে বললেন, কি হয়েছে মা? সুমাইয়া চোখে পানি নিয়ে বলল, আমি প্রথম হতে পারিনি দাদি। আমি খারাপ ছাত্রী। দাদি তার মাথায় হাত বুলিয়ে বললেন, দ্বিতীয় হওয়া কি খারাপ? তুমি চেষ্টা করেছ, এটাই বড় কথা। জীবনে সবসময় প্রথম হতে হবে এমন নয়। সৎ আর পরিশ্রমী মানুষ হওয়াই আসল সাফল্য। দাদির কথা শুনে সুমাইয়ার মন হালকা হল। সে বুঝল দাদি তাকে শুধু পড়াশোনা নয়, জীবন শেখাচ্ছেন। শীতের এক সকালে দাদি খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বর আর কাশি বেড়ে গেল। সুমাইয়া স্কুলে না গিয়ে দাদির পাশে বসে রইল। সে পানি এনে দিল, ওষুধ খাওয়াল, কপালে ভেজা কাপড় রাখল। ছোট্ট মেয়েটি যেন হঠাৎ বড় হয়ে গেল। দাদি দুর্বল কণ্ঠে বললেন, তুমি স্কুলে যাও মা, পড়া মিস করো না। সুমাইয়া বলল, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। কয়েকদিন পর দাদি একটু সুস্থ হলেন। সুমাইয়া আবার স্কুলে যেতে শুরু করল। কিন্তু এখন সে আরও মন দিয়ে পড়াশোনা করে। কারণ সে চায় একদিন বড় হয়ে ডাক্তার হবে, যাতে দাদির মতো বৃদ্ধ মানুষদের সেবা করতে পারে। এক বিকেলে গ্রামের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হল। সুমাইয়া সেখানে কবিতা আবৃত্তি করল। মঞ্চে দাঁড়িয়ে সে বলল, এই কবিতা আমি আমার দাদিকে উৎসর্গ করছি। আয়েশা দাদির সামনে বসে চোখ মুছছিলেন। গর্বে তার বুক ভরে উঠেছিল। সময়ের সাথে সুমাইয়া বড় হতে লাগল। পড়াশোনায় সে ভালো ফল করতে লাগল। কিন্তু যত বড়ই হোক, দাদির পাশে বসে গল্প শোনার অভ্যাস তার বদলায়নি। দাদি বলতেন, মানুষ যত বড়ই হোক, শিকড় ভুলে গেলে চলে না। এক রাতে দাদি সুমাইয়ার হাত ধরে বললেন, মনে রেখো মা, মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হল ভালোবাসা আর সম্মান। টাকা পয়সা একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা থাকলে মানুষ কখনো একা হয় না। সুমাইয়া দাদির হাত শক্ত করে ধরে বলল, আমি কখনো তোমার কথা ভুলব না। গ্রামের মানুষ বলত, এমন দাদি নাতনির সম্পর্ক খুব কম দেখা যায়। তাদের ঘর ছিল ছোট, আয় ছিল সামান্য, কিন্তু ভালোবাসায় ভরা ছিল পুরো বাড়ি। বছর ঘুরে যায়। সুমাইয়া যখন মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে, সে দাদির কবরের পাশে গিয়ে দাঁড়ায়। চোখে জল নিয়ে বলে, দাদি আমি পেরেছি। তোমার স্বপ্ন আমি পূরণ করব। হয়তো দাদি তখন আকাশের তারা হয়ে তাকিয়েছিলেন। সুমাইয়ার মনে হল, দাদির সেই মায়াভরা কণ্ঠ এখনও বলছে, আমি তোমার উপর গর্বিত মা। ভালোবাসা কখনো হারিয়ে যায় না। দাদি না থাকলেও তার শিক্ষা, তার আদর, তার দোয়া সুমাইয়ার জীবনে আলো হয়ে রয়ে গেল। আর সেই আলোয় পথ চলতে চলতেই সুমাইয়া একদিন সত্যিই মানুষের সেবা করার মতো বড় মানুষ হয়ে উঠল।